যদি না থাকে তাহলে তখন শায়ানকে দেখে নেবো আর কি। এই যে আমাদের যে আজকে যাওয়ার টিকিটটা ছিল সেটা মানে কনফার্ম হয়নি লাস্ট অবধি, চার্ট প্রিপেয়ার হয়ে গেছে। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। সকালে আমি করিনি, উইশ ভুলে আমি গেছিলাম করে অ্যাকচুয়ালি। দিয়েছি, সকালবেলায় আমি উইশ করেছি সবাইকে। দিস ইজ টমি। ভালোই লাগছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। ভালোই লাগবে, আমি যা করি তাই ভালো। তোমরা হয়তো ভাবছো যে ফেসটা কেন চেঞ্জ হয়ে গেল, অনেকদিন ধরে চেষ্টা করছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 14C। আজকে হলো 25th অফ ডিসেম্বর। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আশা করছি তোমাদের ক্রিসমাস খুব ভালো কাটলো এবং রাদার ভালো কেটেছে, কারণ এই ব্লগটা তোমরা যতদিনে দেখবে ততদিনে ক্রিসমাস অলরেডি চলে গেছে। তো যাই হোক, আমি সকাল সকাল চলে এসেছি আমাদের ফ্ল্যাটের ছাদে। তো যেহেতু তোমাদের কয়েকদিন আগেই বলেছিলাম যে এখন এই কয়েকটা দিন যেদিন ছুটি আছে, তো ওই দিনগুলো চেষ্টা করবো সকাল সকাল উঠতে, একটু এক্সারসাইজ করতে, একটু নিজের জন্য টাইম স্পেন্ড করতে। তো যাই হোক, আমি তাই এসেছি ছাদে একটু এক্সারসাইজ করার জন্য। আর এখন তো অলমোস্ট রোদ উঠেই গেছে, তো আর একটু সকাল সকাল আসলে ভালো হতো, বাট ওই যা হয় যে ছুটির দিন অত বেশি খুব বেশি তাড়াতাড়ি উঠতেও ইচ্ছা করে না, একটু হালকা হালকা যেহেতু ঠান্ডাও আছে, তো বিছানা ছাড়তে একটু টাইম লেগেই যায়। তো যাই হোক, এখন আমি চলে এসেছি আর প্রমা এখনও ওঠেনি, তো ঘুমাচ্ছে, ওকে ডাকিনি, ফালতু ডিস্টার্ব করিনি। তো এখন আমি একটু এক্সারসাইজ করে তারপর যাব নিচে। চলে এসেছি আমি ঘরে এক্সারসাইজ করে। বলেছি, তুমি আর কি জানবে, তুমি তো উঠবে দেরিতে, আর কি করে হবে। তো যাই হোক, এখন আমরা খাবো চা। প্রমা উঠে গেছে, আমরা এখন চা খাবো আর তারপর করবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আজকে আছে ছোলার ডাল, তার সাথে লুচি বা পরোটা। প্রমা জানতো না, প্রমা কালকে শুয়ে পড়ার পর আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা ছোলার ডাল সেদ্ধও করে নিয়েছি। তো জাস্ট এখন মানে বানানোটা বাকি, আর এদিকে ময়দা মেখে লুচি বা পরোটা হবে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি, একটু দেরি হয়ে গেল, অলমোস্ট 11টা বাজতে যায়, কারণ প্রমার একটু উঠতে দেরি হয়েছে, প্লাস আগের থেকে প্ল্যানিং ছিল না, তো সবকিছু করতে একটু টাইম লেগেই গেল। তো ব্রেকফাস্টে আমরা খাচ্ছি লুচি আর ছোলার ডাল। এই দেখো, ফুলকো লুচি আর তার সাথে ছোলার ডাল। একটাই প্লেটে নিয়ে নিয়েছি লুচি, দুজনে দুদিক দিয়ে খাবো, আর দুটো আলাদা আলাদা বাটিতে ছোলার ডাল। কি গো, কি রান্না করছে এত দূর থেকে? দূর থেকে অনেকগুলো ভয়ের কারণে, এক পাখি আর হচ্ছে এখানে তেল ছিটার ভয়তে, সব মিলিয়ে আর কি। নিজে পাখির ভয়ে রান্নাঘরে এসছে, এটাই আমার বাপের ভাগ্যি ভাবি। না না, তোমার বাবা এখানে খাওয়া দাওয়া করে না, কিছু নেই, সব আবার কি কথা। হ্যাঁ, না, বাবা তো চিন্তায় ছিল না ছেলে কি করবে। তোমার বাবা। যাই হোক, এখানে হচ্ছে এখন এই যে যত চিংড়ি ভাজা, এটা হবে হচ্ছে, হ্যাঁ ওই যে আগের দিন আমরা নিরামিষ লাউ খেয়েছি, সেই নিরামিষ লাউয়ে এটা মিশিয়ে আমিষ হয়ে যাবে, লাউ চিংড়ি হবে এটা। এটা হয়ে গেলে, হ্যাঁ এটা হয়ে গেলে আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করবো। দুজনেরই আমাদের স্নান হয়ে গেছে, এখন টাইম ফর লাঞ্চ করব এখনই। আর তারপরে আমি তো খুব এক্সাইটেড, আজকে বিকেলে আবার একটু নিচে যাবো, কেন কি বিকেলে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে, সায়ন্ত তোমাদেরকে বলেইছে সব কিছু। দেখছিলাম আমাদের যে গ্রুপটা আছে না এই কমপ্লেক্সে, সেখানে অনেক ছবি টবি পাঠাচ্ছে সবাই, যে মানে অনেক স্টল ফল লেগেছে। আমি তো ভাবছিলাম যে স্টলগুলো বোধহয় সকালেই শুধু, মানে বিকেলে আর হয়তো নাও হতে পারে, বাট সায়ন বললো বিকেলেও থাকবে। যদি না থাকে তাহলে তখন সায়নকে দেখে নেবো আর কি, বাট হোপ কি থাকবে। আর আমি যাব, সায়ন আমি দুজনেই যাবো। আর আমি ভাবছিলাম আশপাশে যদি কোনো চার্চ থাকে তো আমি একটু চার্চেও যাওয়ার ইচ্ছা আছে, বাট আমি দেখছিলাম তাই কোনো চার্চ আছে কি নেই। তো আর এমনিতেও চার্চে খুব ভিড়ও হয় আজকে, তো তাও আজকের দিনটা তো একটু চার্চে ভাল লাগে আর কি যেতে। তো যদি থাকে আশপাশে কোনো চার্চ তো একবার অবশ্যই চেষ্টা করব যাওয়ার। অনেক দিন ধরেই আর কি সায়নকে বলেছিলাম, বাট যেহেতু আমাদের প্ল্যান ছিল এরকম ঘুরতে যাওয়ার,
তাই এইসব আর কি ফার্দার আর কোনো প্ল্যানিং বানাইনি চার্চ ফার্চ ভিজিটের, বাট যখন এটা মানে হচ্ছে না আর কি, তো সেই জন্য ভাবছি যে একটু তাহলে যদি চার্চে যাওয়া যায় আর বিকেলে এরকম কমপ্লেক্সে একটু থাকবো, দেখা যাক কি হয়। মানে ফাইনালটা তো ওই টাইমেই বোঝা যাবে, কারণ কি মানে এনিথিং ক্যান হ্যাপেন, মানে এনিথিং মানে মাইন্ড যখন খুশি আর কি চেঞ্জ হতে পারে, তো সেই জন্য আর কি। তো যাই হোক, এখন খাই, সায়ন অলরেডি খাবার বাড়ছে ওদিকে, আমি যাই একটু গিয়ে হেল্প করি। প্রমা যেটা বললো যে আজকে সন্ধ্যাবেলা ইভেন্ট আছে একটা কমপ্লেক্সেরই, তো সেখানে যাব। তো এটাই একটা আনন্দের জিনিস আজকে, মানে তোমাদের তো সকাল থেকে বলতেই ভুলে গেছি যে আমাদের যে আজকে যাওয়ার টিকিটটা ছিল সেটা মানে কনফার্ম হয়নি লাস্ট অবধি, চার্ট প্রিপেয়ার হয়ে গেছে। তো যেহেতু কনফার্ম হয়নি তাই এটাই একটা আনন্দের মুহূর্ত, বা আজকের দিনটা এভাবেই কাটাবো। তো কিছু করার নেই, আমরা যদিও মেন্টালি প্রিপেয়ার ছিলামই যে টিকিটটা কনফার্ম হবে না, বাট আলটিমেটলি ফাইনালি সেটাই হলো। তো যাই হোক, ঠিক আছে, কপালে ছিল না এটাই মনে করছি আর কি। হ্যাঁ, যা হয় ভালোর জন্যই হয়। তো আমরা এখন বসে গেছি লাঞ্চ করতে, আর লাঞ্চে আমাদের মেনু আজকে ভাত, ডাল, লাউ চিংড়ি আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এটা কেন আমরা হয়ে গেছি রেডি, এখন যাব নিচে আমরা। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। সকালে আমি করিনি, উইশ ভুলে গেছিলাম করে অ্যাকচুয়ালি। দিয়েছি, সকালবেলায় আমি উইশ করেছি সবাইকে। তো যাই হোক, আরেকবার সবাইকে মেরি ক্রিসমাস। বাট ব্লগটা তোমরা যখন দেখবে ততদিনে ক্রিসমাস অলরেডি ওভার, বাট ক্রিসমাস ভাইবস থাকবে। হ্যাঁ। তো এনজয় করো এই পুরো উইকটাই, এই ইয়ার এন্ড নিউ ইয়ার সবকিছুই। আর জানোই যেটা বলেছি যে আজকে আমাদের তো টিকিট ক্যান্সেল হয়েই গেছে, কিছু করার নেই। তো আমরা তাই এখন নিচে যাচ্ছি। নিচে, ওখানে আমাদের ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে, প্লাস কিছু স্টলস আছে। তো জাস্ট ঘুরে ঘুরে একটু দেখবো টেকবো, তারপর চলে আসবো কিছুক্ষণ পর। তারপরে সায়ন যাবে কি করতে, খাবার আনতে। প্রমার এখন ইয়ে হয়েছে যে আজকে তো ক্রিসমাস, আজকে একটু বাইরে থেকে কিছু আনতে হবে। তো আজকে ও অ্যাকচুয়ালি বেরোতে চাইছে না, যেহেতু বলছে সব জায়গায় খুব ভিড় হবে, খুব ভিড় হবে। আর ওই ভিড়ের মধ্যে আমার যেতে একদম ভালো লাগে না। আর আমরা তাই খাবারটাও আনবো একদম লোকাল স্টোর থেকে, কোনো রেস্টুরেন্ট বা কোথাও থেকে না। খাবার খেতেই বেশি প্রেফার করি, তো ঘরের খাবার ডিনার করবোই সেটা। প্লাস প্রমার ওর একটু যেহেতু বাইরের খাবার ইচ্ছে হয়েছে, তাই বাইরের অল্প কিছু একটু নিয়ে আসবো, যেটা আমরা অ্যাজ এ স্ন্যাক খেতে পারি। তো দেখা যাক, ওটাই ডিনারে খাবো, তাই সেই বুঝি। না 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 সেটা চলবে না, অত আনবো না। তো যাই হোক, নিচে যাই, চলো। নিচে এসে গেছি, আর তোমাদেরকে বলছিলাম এখানে স্টল দিয়েছে এরকম কমপ্লেক্সের লোক, এবং বাইরের দোকান থেকে সব জায়গা থেকে এসে স্টল দিয়েছে। তো আমরা একটু দেখছি, যদি কিছু পছন্দ হয়। সায়নই দেখছে, আমার সেরকম কিছু নেওয়ার নেই। তো দেখা যাক, কিছু যদি ভাল লাগে তাহলে নিয়ে নেব। এমনি বেশ ভালোই জিনিসগুলো মনে হচ্ছে, দামও কম, তাই ভাবছি। তুমি আর একটু পিছিয়ে যাও। এটা সায়ন এখন ট্রাই করছে, দেখা যাক ওর ভাল লাগে কিনা। এসে গেছি আমি ঘরে। সায়ন অ্যাকচুয়ালি একটু দোকানে গেছে, যেরকম কি বললাম যে খাবার আজকে বাইরে থেকে আনতে বলেছি ওকে, তো ও সেগুলোই আনতে গেছে। আর আমি ঘরে চলে এসেছি, শপিং করেছি বেশ কয়েকটা জিনিস, তো দেখাবো। সায়ন আসুক, তারপরে ওর জন্য ওয়েট করছি, ও আসুক একসাথে তারপরে দেখাবো সব। সায়ন এসে গেছে, কয়েকটা জিনিস নিয়ে এসছে, এই দেখো। আমরা ক্রিসমাসে, আমি অ্যাকচুয়ালি দেখাচ্ছি খুলেও দেখাবো। ফ্রুট কেক পছন্দ করি না, মানে যেগুলো ক্রিসমাসে খায় সেগুলো আমি আবার পছন্দ করি না, একদম না। তাই আমরা ডিসাইড করেছি যে কেক খাওয়া নিয়ে কথা, তো পেস্ট্রি আনিয়েছি ওকে দিয়ে। পেস্ট্রি খেতেও ভালো লাগে, আর আমার মনে হয় ওই সব কেকের থেকে পেস্ট্রি ভালো। ওই কেকগুলো মানে ঠিক ওই এটা যার যার পার্সোনাল চয়েস, হ্যাঁ, মানে দিলে ভালো লাগে, বাট কেউ কেউ খুবই ভালোবাসে। বড় একটা কেক এনে দুজন মিলে খাওয়া, ওটা ভালো লাগে না, আমার পোষায় না অ্যাটলিস্ট। তো তাই জন্য মানে আমাদের চয়েস অনুযায়ী আমরা এরকম কেক নিয়ে এসেছি। আমাদের হাতে যেহেতু আজকে ব্যাপারটা ছিল, তাই এটাই এনেছি। এটা যদি মানে আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ির ওখানে যদি হতো, তাহলে ঠিক ওই কেকই নিয়ে আসতো। যাই হোক, যেটা ভালো লাগে। তো যাই হোক, আরো জিনিস নিয়ে এনেছি তোমার দাবি অনুযায়ী মোমো, আর আমি যেহেতু এগরোল ভালো খাই, তাই আমি আমার জন্য এগরোল নিয়ে এসেছি। এবারে একটা একটা করে দেখাচ্ছি। কেক পেস্ট্রিটা দেখাচ্ছি, ছোট পেস্ট্রি, বাট একটাই আর নিয়েছি, কারণ কি বেশি খাওয়া তো কারোরই ভালো না। আর এমনিতেই আমার এত এইসব জিনিসপত্র খাওয়া অনেক দিন আগে থেকেই বারণ। তো যাই হোক, তো ও খাই মাঝে সাঝে। আমারও যে মানে একটা গোটা, প্রথম কথা ওরটাও গোটা খাবে না আমি জানি, তাই আমি যদি আরেকটা আনতাম। খাবো না কেন? না, তুমি তো খাওয়া উচিত না, তুমি খেতেও পারো না, বলো খাবো বাট খেতে পারো না। তো কি করে, ওর থেকে একটু আমাকে দেবেই। তো তার থেকে আমি যদি আরেক গোটা আনতাম, মানে দুটো যদি আনতাম, তাহলে একটা তো আমি খেতামই, প্লাস আরেকটারও অর্ধেকটা অলমোস্ট খেতে হতো। তাই আমি একটাই এনেছি, কারণ আমার কেক জিনিসটা অত ভাল লাগে না যে মানে খেয়েই যাবো।
তো এটা হাফ হাফ খাওয়াটাই ঠিক আছে। এগ রোলটা ভালো লাগে আমার, এগ রোল নিয়েছি। এই যে আমাদের চকো ট্রাফেল কেক বা পেস্ট্রি, বলে তো চকো ট্রাফেল কেক, বাট এটা অ্যাকচুয়ালি পেস্ট্রি। না বাবা, হ্যাঁ। পেঁয়াজ বেরিয়ে গেছে। এটা হচ্ছে আমার এগ রোল, আর আমার মোমো। র্যাপড রোল, আর প্রোমার হচ্ছে চিকেন স্টিম মোমো। তো ওই দোকানেরই যেটা আমি বলেছিলাম, হ্যাঁ, ওই ভালো দোকানে। মোমো ওই দোকানটা। খেয়ে দেখো এখন কেমন, অনেকদিন আগে তো খেয়েছিলে। খাবো। এই দেখো আজকে আমারই দিন। এরকম মানে খুব কম দিনই হয়েছে, প্রমা কিচ্ছু কিনলো না আর আমি সব কিনলাম। গুনে গুনে মনে হয় বলা যায় বছরে একদিন, 4 বছরে একদিন হয়তো। এটা হচ্ছে, আমি আর খুলছি না, খুলবো? হ্যাঁ খুলে দেখাও, নাহলে তো বোঝা যাবে না। আচ্ছা, এটা- আমি 3টেই উইন্টার ওয়্যার নিয়েছি। উইন্টার ওয়্যারে এখানে সেল চলছিল। এটা হচ্ছে একটা ট্র্যাক প্যান্ট। ভালো বেশ, BMW আবার। ধর বিএমডব্লিউ ডপের লেখা বিএমডব্লিউ। BMW স্পোর্টস। সে বিএমডব্লিউ স্পোর্টস এর সাথে পিউমার জানি না, হয়তো টাই আপ থাকতে পারে। হুম, যাই হোক, এমনি যাই হোক, কাইন্ড তুমি অফ নিয়েছো এটা, ট্র্যাক এটাই প্যান্ট। হলো এটা আসল কথা। সিনথেটিক মার্কার কি, ভালোই এগুলো হয়েছে। খেলাধুলা, ব্যাডমিন্টন খেলতে যাই ওই আর যেতে ও পারপাস দুটো হবে। আর hoodie দুটো নিয়েছি। হুডি না, এগুলো এটা সোয়েট শার্ট বলে। ও আচ্ছা, হুডি sweatshirt। হচ্ছে মাথায় যেটা টুপি আছে, টুপি নেই। এই যে টুপিটা আমি পরি না, অতটা ভালো এটা লাগে না। একটা হ্যাঁ, লেখা এটা আছে একটা টমি হিলফিগার, টমি গ্রে কালারের, আমার বেশ ভালো লেগেছে জিন্স ফিন্সের এর সাথে। অরিজিনাল কি মনে হয় তোমার? টমি এত সস্তায় হবে না। আরে এগুলো সস্তায় হলেও, অরিজিনাল হলেও এগুলো মানে ওরকম না। কারণ এরা দেখেছো তোমাকে ওরকম ভাবে কোনো বিল বা ইয়ে দিল না। ঠিক আছে, আমি ভাঁজ করে রেখে দেবো, তুমি স্কুলে একটু দেখিয়ে নাও। আর এটা হচ্ছে আর ওই গ্রেড প্রথমে যেটা দেখলে ওটা হচ্ছে আমার চয়েসে কেনা, আর এইটা হচ্ছে প্রমার চয়েসে কেনা। আমি হোয়াইট আহ, সব pro সময় white। ভালোবাসি। হ্যাঁ ভালোবাসো, খুবই But ভালো, maintain করা একটু সবই difficult, ভালো, তাই বাট হ্যাঁ বলছি। মেনটেন করাটা একটু তুমি প্রবলেম। একটু পরে দেখো এইটা হয় কিনা। এটা তুমি হবেই। ওখানে যেটা ট্রাই করেছিল ওটা এল ছিল আর এটা এটা এক্সেল, এক্সেল। এটা হবেই। ট্রাই করে দেখে নাও একবার। ওখানে তো তবুও দেখে এলটা নাও। ওই জন্যই ট্রাই করলাম, এটা সুন্দর হবে, একদম ভালো করে হয়ে যাবে। আর এগুলো একটু মানে ঢিলা ঢালাই পড়ে, এগুলো অত টাইট পড়ে না, তো ওই হিসাবে তাহলে এটা একবার এক্সেলটাই ঠিকঠাক বোঝা হবে। যাবে। হ্যাঁ পড়ছি। এই যে হোয়াইট কালারেরটা পরেছে, বিছিয়ে যাও। বার করে দেবে নাকি? ভালোই লাগছে, খারাপ লাগছে না। ভালোই লাগবে, আমি যা পড়ি তাই ভালো। হুম, বুঝতে হবে না এই যে মডেল। এখানটা একটা কিছু একটা কি? আর বানানো। এটা হচ্ছে রেয়ার র্যাবিট। তো তুমি বাহ। র‍্যাবিট, না ড্রেসটা র্যাবিট, আমি কালারটাও র‍্যাবিটেরই, হোয়াইট। র্যাবিট কি হোয়াইটই হয় না, র্যাবিট অন্য কালারের। আচ্ছা এবারে এটা করো, এটা না আর পরবো না, সবই পরবো না। পরে পরে দেখাও। দেখি আমি নিজে কেমন লাগে। এই যে আর একটা উপরে নিয়েছে, দিস ইজ ভালো টমি। লাগে? ভালোই লাগছে, ভালোই লাগছে, খারাপ না, বাট আমার আগেরটাই বেশি ভালো লেগেছে, দা ওয়ান আই চোজ। দুটোই ভালো। দেখো সাদা সব এটা জায়গায়। সায়ানের চয়েস আর ওইটা না, আমার আমি এই চয়েস। জন্যই এটা পছন্দ করেছি, কারণ এটা আমি এটা যে কোনো maintain জায়গায় করা পরতে easy, পারবো, হ্যাঁ। এবং যে কোনো জায়গায় এটা পরা যায়। সাদাটাও পরা যায়, সাদাটা ওই যে বলছি, আমি যদি একটা মেইনটেইন করাটা। ধরো এই কথার কথা একটা পার্টিতে যাচ্ছি যেটা ওপেন এয়ারে, সেখানে ওই ধুলো ফুলো ওড়ে বাবা রে, এটা জামা, ধুলো তো মানুষ বেরোবে না। তুমি এরকম বলো যে খাবার দাবার পড়লে, আদারওয়াইজ যথেষ্ট পড়া যায়। না, খাবার দাবারটা তো সাদা সাবধানে জুতো করে- মানুষ মেইনটেইন করছে, আর ওটা জুতোতে কিছু না। ধুলো আটকায় না, এটা কাপড় এটাতেও কম। আটকাবে না। আমি জীবনে যেন সাদা পরিনি না, না। আমি সাদা পরে মন্দারমণির বিচে এখন আমরা ঘুরে খাবো। এসেছি, কিচ্ছু হয়নি। খাবার দেখে আরো বেশি খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমি তো খাই করছি চলো, চলো, কখন খাই। থেকেই। এখন বাজে অলমোস্ট 11:30, আর আমরা দুজনেই শুয়ে পড়ছি। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা হয়তো ভাবছো যে ফেসটা কেন চেঞ্জ হয়ে গেল। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম মানে একটু দাড়ি রাখার, বাট আর সহ্য হলো না, তাই কেটে উড়িয়ে দিলাম। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আমাদের ভিডিওসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওসগুলো লাইক ও শেয়ার করো। টিল দেন, বাই বাই, গুড নাইট।